টম যখন তার নিজের ব্যাগ গোছাচ্ছিল তখনই সেখানে জেরি চলে আসে। আলে কোথায় যাচ্ছিস টম? আমি স্কুইড গেম খেলতে যাচ্ছি। আরে বাহ, আমিও যাবো ওখানে, আমার স্কুইড গেম খেলতে অনেক ভালো লাগে। আরে এটা স্কুইড গেম কোনো বাচ্চাদের খেলার জিনিস না। না আমি যাবো বলেছি তো যাবোই। আচ্ছা ঠিক আছে, বাট একটা কথা বলে দিই, এই গেমটা কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারে। এরপরে দুজনে ব্যাগ গুছিয়ে স্কুইড গেম খেলতে চলে যায়। ওখানে পৌঁছাতেই তো সেখানে বসে থাকা টেবিলে হাবলুকে দেখে। সে হাতের মধ্যে একটা জল ভরা পলিথিন নিয়ে বসেছিল আর হাবলু সেটাকে উল্টে দেয়। এরপরে তো সব জল নিচে পড়ে যায়। গার্ড তার বন্দুক বের করে হাবলুকে সেখানেই মেরে দেয়। টম আর জেরি তো এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। এর মানে হচ্ছে পলিথিন থেকে জল নিচে পড়ে গেলে তুমি মারা যাবে। এরপরে গার্ড টমের দিকে বন্দুক তোলে আর তাকে ধাক্কা দিয়ে টেবিলে বসিয়ে দেয়। এরপর ওর সামনে থাকা জল ভরা পলিথিনটাকে উল্টো করে দেয় আর তার সব জল নিচে পড়ে যায়। এরপর গার্ড তার বন্দুক বের করে আর টমকে মেরে দেয়। টম তো আত্মা হয়ে স্বর্গে চলে যায় আর সেখান থেকে সে সবকিছু দেখতে থাকে। আরে জেরির যদি কিছু হয়ে যায় তাহলে আমি মাসিকে গিয়ে কি জবাব দেব? এবারে আসে জেরির পালা আর জেরি তো অনেক ভয়ে ভয়ে টেবিলে বসে। জেরি বুদ্ধি লাগা, আমি জানি তুই এটা পারবি। আর তখনই তো জেরির মনে পড়ে যায় ও একটা ভিডিও দেখেছিল যেটাতে একজন পলিথিনটাকে ঠিক এমন ভাবে টাইট করেছিল। এরপরে জেরি সেম ভাবে পলিথিনটাকে টাইট করতে লাগে, যার মধ্য দিয়ে জল তো একটুও নিচে পড়েনি। এবার সময় আসে পলিথিনটাকে উল্টো করা। এইবার এর মধ্যে দিয়ে জল না পড়লে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর সে পলিথিনটাকে উল্টো করে, এইবারে তো জল নিচে পড়ে না।